বাঁকুড়া জেলার ইন্দুপুর ব্লকের গুণানাথ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হাল বেহাল। একটা সময় এই স্বাস্থ্য কেন্দ্রের থেকে ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষজন এখানে প্রাথমিক চিকিৎসা করাতে বর্তমানে চিকিৎসা কেন্দ্র চিকিৎসা হয় না বললেই চলে। কোন রকমে ধুঁকে চলছে এই স্বাস্থ্য কেন্দ্র, দেখলেই মনে হবে স্বাস্থ্য কেন্দ্র না গরুর গোয়াল। এই স্বাস্থ্য কেন্দ্র একটা সময় নিয়মিত ডাক্তারের যাতায়াত ছিল, বর্তমানে তা প্রায় বন্ধ। যদিও বা একজন ফার্মাসিস্ট রয়েছে, তারও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেন না। এখন বর্তমান পরিস্থিতিতে দু একটি স্টাফ সকালে খুললেও ঠিক বেলা 12টা-1টার ভেতর বন্ধ হয়ে যায় স্বাস্থ্যকেন্দ্রের দরজা। একটা সময় এই স্বাস্থ্যকেন্দ্রে বেশ কয়েকটি কোয়ার্টার ছিল, সেখানে ডাক্তার স্টাফ সকলেই থাকতেন, দিনরাত পরিষেবা পেতেন। বর্তমানে সেই সব কোয়ার্টার হয়ে উঠেছে গরু রাখার গোয়াল ঘর। ওসব কোয়ার্টারগুলিতে চলছে অবাধে মদের আড্ডা। বিস্তার এলাকা জুড়ে এই স্বাস্থ্যকেন্দ্রের কোনো বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা নেই। পানীয় জলের ব্যবস্থাও বেহাল। দারুণ ছিল, এখানে লাইকেশন টাইকেশন সবকিছুই হতো। এখন কোনো কিছু নেই, খালি কম্পাউন্ডার আছে, ওষুধ দিচ্ছে, ডাক্তার আসেনি। না, আগে যে কোয়ার্টার গুলো ছিল, এই কোয়ার্টার গুলো লোক থাকতো, কোয়ার্টার লোক থাকতো। এখন সেই কোয়ার্টার গুলো দেখতে পাচ্ছি গরু চড়ছে। এখন গরু চড়ছে, গরুর বাথান হয়ে গেছে, ভেড়া গরু এইসব রাখা হচ্ছে। তাহলে আপনাদের যদি কোনো শারীরিক সেরকম অসুবিধা হয় তখন কোথায় যেতে হয়? আমাদেরকে ইনপুট কিন্তু অনেক দূর। এখানে কোনো তো দেখবার কোনো তো ইয়াই নেই, কোনো যে ডাক্তারবাবু কোনো কিছু বলার কোনো লোকই তো নেই। তাহলে একদিকে যখন রাজ্য সরকার স্বাস্থ্য নিয়ে এত বৈঠক এত কিছু, তখন এসব গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলি বর্তমানে ধুঁকতে বসেছে। এলাকার মানুষের দাবি, স্বাস্থ্য কেন্দ্র যদি ডাক্তার ও পরিষেবা ঠিক হয় তাহলে হয়তো তাদেরকে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে অথবা বাঁকুড়া জেলা হাসপাতালে যেতে হয় না ছোটখাটো রোগের জন্য। তাই তাদেরকে বাধ্য হয়ে কোনো শারীরিক সমস্যা বা শরীর খারাপ হলে 40 থেকে 45 কিলোমিটার বাঁকুড়া শহরে তাদেরকে আসতে হয় না। যদি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রকে ঢেলে সাজানো হতো তাহলে হয়তো এই দুদিন দেখতে হতো না। খুব খারাপ অবস্থা, দুর্জনক। এরকম ভাবে আমরা আছি বেঁচে, ওষুধ পাচ্ছি না, পাতি পাচ্ছি না, ভালো ডাক্তারবাবু চিকিৎসা নাই, এরকম ভাবে আর ডাক্তারবাবু আসে নাই। আপনার সুদালিয়ে বলছে না ডাক্তারবাবু, যে না ডাক্তারবাবু নেই, কম্পাউন্ডার। ওই আমার মাথা ব্যথা, হাতে ব্যথা, জ্বর পরে সে দেখছি এক রকমই ওষুধ দিচ্ছে, ওদের কোনো সাজছে না আর বাংলা দৌড়ে যেতে। একটা জিনিস দেখলাম যে এখানে যে কোয়ার্টার গুলো রয়েছে সেখানে দেখলাম গরু বাঁধা রয়েছে। হ্যাঁ, ওগুলো কোয়ার্টার সবগুলো ইয়ার বাঞ্চে বানার পাশাপাশি করছে। ডাক্তার নাই, কোনো কপারশান নাই, ইয়া না সাইড নাই। কমপক্ষে 40-50 বছর আগেকার রুম গুলা পড়ে আছে। আগে কি এখানে লোক থাকতো? আগে খুব ভালোভাবে ডাক্তারবাবু থাকতো। আর আমার 7 বছর 8 বছর বয়স, লাইসেন্স হইতো, ওখানে অপারেশন যেটা বলে বাচ্চার সবই হয়তো, ভালোভাবে ওষুধ পাওয়া যাচ্ছে। চিকিৎসা করতে হলে কোথায় যেতে? আপনার প্রথমে বাংলা যেতে হবে, বাংলা থেকে আপনার ইয়া যেতে হয় বাঁকুড়া মেডিকেল। করলে খুবই ভালো হয়। আর সবাই সাথেই বলছি, সবাইকে, সব পরিবারের সবাইকারই ভালো হবে। একটা সময় এই স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন রকম রোগের চিকিৎসা হতো, আজ তা অমিল। আজ স্বাস্থ্য কেন্দ্র চত্বর শুধু গরুর গোয়ালেই পরিণত ও মদ্যপকারীদের আতর ঘর হয়ে উঠেছে। ভাঙা ফুড়া হয়ে পড়ে রয়েছে, এখন কিছুই নেই, ফাঁকা পড়ে রয়েছে। আগে কিরকম ছিল? আগে খুব ভালো ছিল। এরকম আগে ডাক্তার ছিল, কম্পাউন্ডার ছিল, তোমার স্টাফ ছিল, আগে সবকিছু চিকিৎসা হতো। কি কি চিকিৎসা হতো? এখন ডেলিভারি থেকে সবকিছু হতো। এখন কিছুই হয় নাই। এখন যেটুকু আসছে, ওই আগে এক সময় আসছে, একটু যাকে পাচ্ছে দেখতে চলে যাচ্ছে। কটা পর্যন্ত থাকে এলো? ওই 1টা পর্যন্ত থাকে। ডাক্তার আসে? ডাক্তার সবদিনে আসে নাই, তাহলে ওই কম্পাউন্ডার থাকে। কম্পাউন্ডারে চিকিৎসা করছে? না, সামনাসামনি এখানে কিছু নাই, হয় বাংলা নাহলে বাঁকুড়া। আপনারা কি চান যে এই স্বাস্থ্যকেন্দ্র আগের মতন হোক? হ্যাঁ, আগের মতো হোক, সেটা তো আমরা সবসময় চাইছি। যদি বা ডেপুটি সিওপিএইচ তিনি স্বীকার করেন যে এই স্বাস্থ্যকেন্দ্রে একজন ডাক্তার ছিলেন, সেই ডাক্তারকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে, তাই বর্তমানে স্বাস্থ্যকেন্দ্র এখনো কোনো ডাক্তার নেই, তার ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে। দ্রুত ঠিক করার ব্যবস্থা করবেন এবং এলাকায় যে মদ্যপ লোকের আড্ডা দিনকে দিন বেড়েছে তা প্রশাসন এবং পুলিশকে জানানো হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা ওখানে যতদূর খবর পেলাম বেমরি সাহেবের কাছ থেকে যে ডাক্তার শর্টেজ আছে। যে ডাক্তার ওখানে মেডিকেল অফিসার ওখানে পোস্টেড ছিল, তিনি পোস্ট গ্রাজুয়েশনের চান্স পাওয়ার পরে চলে যাওয়ার পরে প্র্যাকটিক্যালি রিপ্লেসমেন্ট হয়নি, মানে কোনো সাবস্টিটিউট কোনো ডাক্তার এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট হয়নি, যার ফলে ডাক্তার ওখানে নেই। ওখানে স্বাভাবিকভাবে আয়ুর্বেদিক যে ডাক্তার ছিল এবং ফার্মাসিস্ট এবং নার্সিং স্টাফ যারা রয়েছে তাদের মাধ্যমেই পিএসসিটার আউটডোর চলতো। কিন্তু রিসেন্টলি ফার্মাসিস্টেরও পা ভেঙে যাওয়ার ফলে তিনিও অসুস্থ, ফলে তিনিও যেতে পারছেন না।
যার ফলে ওখানে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। সেটা আমরা বিএমওএসকেও বলেছি বা সিএমও সাহেব এবং স্বাস্থ্য ভবনকেও আমাদের জানানো হচ্ছে যে যাতে করে ইমিডিয়েট ওখানে অন্যান্য স্টাফ, সাপোর্টিভ স্টাফ এবং ডাক্তার, মেডিকেল অফিসার যাতে ইমিডিয়েট দেওয়া যায় সেটার বন্দোবস্ত করার জন্য। আর যেটা বললেন যে যেহেতু ওখানে কিছুদিন বন্ধ আছে, স্বাভাবিকভাবে সেখানে পরিত্যক্ত থাকলেই আশেপাশে সমাজ বিরোধীদের কিছু জায়গা হতে পারে। সেটা নিশ্চয়ই আমরা পুলিশ ডিপার্টমেন্টকেও আমরা এফআইআর করে দিচ্ছি, তাই পুলিশকে আমরা লিখিত কমপ্লেন জানাবো যাতে ইমিডিয়েট ওটাকে ভ্যাকেট করে, বা প্রশাসন যারা রয়েছে ব্লকের তাদেরকেও আমরা জানাবো যাতে ইমিডিয়েট এই ধরনের অ্যাক্টিভিটিস যেন না হতে পারে, সেটার বন্দোবস্ত আমরা লোকাল প্রশাসনকে আমরা নজরদারি করার জন্য আমরা বলছি। এবং বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।